Hello guys and welcome back to my channel বাংলা ইংরেজি where you guys are going to learn English with me. আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি টু বি ভার্ব বা বি ভার্ব যেগুলোকে আমরা বলবো am is are এর ব্যবহার। তো দেখো am is are এর বাংলা অর্থ কিরকম হয়? হই, হও, হয়, হন এরকম হতে পারে। আবার এর অর্থ আছি, আছো, আছে, আছে বা আছেন এরকমও কিন্তু হতে পারে। তো দেখো কেউ হয় বা কিছু হয় যখন বোঝাবে তখন কিন্তু আমরা আমি যারকে ব্যবহার করব, বা কেউ আছে বা কিছু আছে যখন বোঝাবে সেক্ষেত্রেও কিন্তু আমরা am is are কে ব্যবহার করব। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে am কে আমরা কোথায় ব্যবহার করি। am I এর পরেই শুধুমাত্র কিন্তু আমরা am কে ব্যবহার করা হয়। is কোথায় ব্যবহার করা হয়? he, she, it, this, that, who, which, something, nothing, everything, much, সিঙ্গুলার নাউন কোনো একটা যখন নাম বোঝাবে, সিঙ্গুলার নাউন যখন হবে সেক্ষেত্রে আমরা is কে ব্যবহার করব। এরপর থেকে নাও আর এর ব্যবহার। উই, ইউ, দে, সাম, মেনি, দিজ, দোজ বা কোনো প্লুরাল নাউন একের বেশি যখন কোনো নাম বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা আর কে ব্যবহার করব। এরপর দেখে নাও যে am is are এর অর্থ যখন হই, হও, হয় বা হন হয়, জাস্ট আমরা am is are কে কোথায় ব্যবহার করব শুধুমাত্র দেখে নেওয়া কিছু বাক্যের মাধ্যমে। যেমন আমি হই, I am, আমরা হই, we are, তুমি হও, you are, তোমরা হও, you are, তারা হয়, they are, সে হয়, he is বা she is, তিনি হন, he is বা she is, রাম হয়, রাম is, রামু শ্যাম হয়, রাম and শ্যাম are, এটা হয় দিস ইজ অর ইট ইজ, ওটা হয় দ্যাট ইজ, এগুলো হয় দিজ আর, ওগুলো হয় দোজ আর, একজন হয় ওয়ান ইজ, যে হয় হু ইজ, কে হয় হু ইজ, কারা হয় হু আর, যেটা হয় হুইচ ইজ, যেগুলো হয় হুইচ আর, সবাই হয় অল আর, সব হয় মানে সব কিছু হয় অল ইজ, কিছু হয় সাম আর, কিছু যদি বস্তুর কথা বলি সেক্ষেত্রে আমরা সামের পরে কি বলবো ইজ বা আমরা আরও কিন্তু ব্যবহার করতে পারি। নেক্সট কি রয়েছে দেখে নাও অ্যাম ইজ আর এর অর্থ যখন আছি, আছো, আছে, আছেন এই সেন্সে যখন আমরা ব্যবহার করি একই রকমের বাক্যগুলো রয়েছে। আমি আছি, আই অ্যাম, আমরা আছি, উই আর, তুমি আছো, ইউ আর, তোমরা আছো, ইউ আর, তারা আছে, দে আর, সে আছে, হি ইজ অর সি ইজ, তিনি আছেন, হি ইজ বা সি ইজ, রাম আছে, রাম ইজ, রামু শ্যাম আছে, রাম অ্যান্ড শ্যাম আর, এটা আছে, দিস ইজ বা ইট ইজ, ওটা আছে, দ্যাট ইজ, এগুলো আছে দিজ আর, ওগুলো আছে দোজ আর, একজন আছে ওয়ান ইজ, যে আছে হু ইজ, কে আছে হু ইজ, কারা আছে হু আর, যেটা আছে হুইচ ইজ, যেগুলো আছে হুইচ আর, সবাই আছে অল আর, সব আছে অল ইজ, কিছু আছে সাম আর। তো দেখে নাও এগুলো জাস্ট আমরা দেখে নিলাম যে কোন কোন প্রোনাউনের পরে অ্যাম ইজ আর গুলো ব্যবহার করা হয় বাংলা বাক্য সহ। এরপর কিছু আমরা বাক্য দেখব যে বাক্যগুলো আমরা ট্রান্সলেট করব এখানে আমি ইজ আর কে ব্যবহার করে। দেখো আমি ছাত্র, এখানে কিন্তু কি বলতো এই যে হইকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তাহলে আমি হই আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আমরা সহপাঠী, উই আর ক্লাসমেটস, তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। তোমরা ছাত্রছাত্রী, ইউ আর স্টুডেন্টস। তারা পরিশ্রমী, দে আর হার্ড ওয়ার্কিং। সে আমার খুড়তুতো ভাই, তাহলে কি হবে হি ইজ মাই কাজিন। তিনি আমার শিক্ষক, হি ইজ মাই টিচার। কলকাতা একটি বড় শহর, কলকাতা ইজ এ বিগ সিটি। ভারত আমার মাতৃভূমি, ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। কে তোমার কাছের মানুষ, হু ইজ ইয়োর নিয়ার ওয়ান। তাহলে আমরা কি দেখলাম যে বাংলাতে কিন্তু এই হই, হও, হয়, হও, হন এটা কিন্তু বাংলাতে মেনশন করাও নাও থাকতে পারে, থাকে না, কিন্তু আমাদেরকে ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট করব সেক্ষেত্রে আমাদের am is are কে ব্যবহার করতে হয়। একইভাবে আরো কিছু বাক্য দেখে নাও, যেমন আছি, আছো, আছে এবং আছেন বোঝালে কি হয়। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আমি ব্যস্ত আছি, আই অ্যাম বিজি। তুমি কাজে আছো, ইউ আর অ্যাট ওয়ার্ক। সে আমার হৃদয়ে আছে, হি ইজ ইন মাই হার্ট। তিনি অফিসে আছেন, তো হি ইজ অ্যাট অফিস। তারা ভালো আছে, দে আর ওয়েল।
সবাই ঠিক আছে, অল আর ওয়েল। সব ঠিক আছে, অল ইজ ওয়েল। বইটা টেবিলে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। কে ওখানে আছে, হু ইজ দেয়ার। তো আমরা কি দেখলাম, অ্যাম, ইজ এবং আর এর ব্যবহার বাংলাতে আমরা হই, হয়, হও, হন বা আছি, আছো, আছে, আছেন যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর এই বি ভার্বগুলোকে বা টু বি ভার্বগুলোকে ব্যবহার করে থাকি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।